হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। তোমাদেরকে বলে রাখি যে ইউজিসি নেট জুন 2026 বা ইউজিসি নেট জুন ডিসেম্বর 2026 যেটার জন্যই তুমি প্রিপারেশন করছো না কেন, ইউজিসি নেট পাশ করলে তুমি যে কতটা পরিমাণে টাকা বা স্যালারি উপার্জন করতে পারো তারই আজকের তোমাকে একটা ধারণা আমি তোমাকে দেব, এবং তার সাথে সাথে তুমি কি করে এই স্যালারিটা বা এই স্টাইফেন্ডটাকে উইথড্র করতে পারবে তার প্রসেসটাও আমি পুরোটা বলবো। কারণ এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা নেট জিআরএফ কোয়ালিফাই করে নেওয়ার পর কি করে তাদের স্টাইফেন্ডটাকে অ্যাক্টিভেট করতে হয় সেটা কিন্তু তাদের জানা নেই। সেই জন্য আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা স্বপ্ন দেখো নেট জিআরএফ ক্লিয়ার করে একটা ভালো পরিমাণে অর্থ উপার্জন করে পিএইচডি করব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব, তাদের মোটিভেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। কারণ তোমরা দেখে নাও যে একটা নেট জিআরএফ সার্টিফিকেট তোমাকে কতটা কিছু দিতে পারে। চলো প্রথম তোমাদেরকে বলে রাখি, আমরা যে ইউজিসি নেট এক্সাম যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তোমার কি হবে, এবং জেআরএফ যদি কোয়ালিফাই করো, ইউজিসি নেট জেআরএফ যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তুমি জেআরএফ এর প্রথম দু বছর জেআরএফ এর প্রথম দু বছর তুমি প্রতি মাসে 37,000 টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড পাবে। এটা কিন্তু প্রতি মাসে। এবং তারপরে মানে দু বছর হয়ে যাবার পর অটোমেটিক্যালি 3 নম্বর বছর থেকে তোমার প্রমোশন হয়ে যাবে এসআরএফ, সিনিয়র রিসার্চ ফেলো। তুমি ছিলে জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলো, সেখান থেকে তোমার প্রমোশন হয়ে গেল এসআরএফ সিনিয়র রিসার্চ ফেলো, এবং সেটা তোমার চলবে 3, 4, 5 এই 3 বছর ধরে তুমি এসআরএফ হিসেবে থাকবে। এবং সেখানে প্রতি মাসে তুমি 42,000 টাকা করে তুমি প্রতি মাসে কি করতে পারবে, উপার্জন করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথম তুমি যদি ফেজ 1 জেআরএফ দেখো, প্রথম 1-2 বছর তুমি 37,000 টাকা করে প্রতি মাসে পাবে। এবং তুমি যদি এসআরএফ হয়ে যাও 3, 4, 5 3 বছর ধরে প্রতি মাসে 42,000 টাকা করে স্টাইপেন্ড তুমি পাবে। ঠিক আছে, এছাড়া তুমি শুধু এই টাকা নয়, তার সাথে কিন্তু তুমি এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালোয়েন্স যেটা রয়েছে সেটা পাবে। সেটা নির্ভর করছে শহরের টিয়ার অনুযায়ী। মানে তুমি যদি খুব মানে টায়ার 1 সিটিতে থাকো সেখানে এই টাকাটা বেশি, যদি টায়ার 2 সিটিতে থাকো সেখানে টাকাটা কম। এবারে অনেকের প্রশ্ন হয়, স্যার আমি যদি নিজের বাড়িতে থাকি তাহলে কি হবে? নিজের বাড়িতে থাকলে তোমার সেই টাকাটা খরচা হবে না, তোমার নিজের বাড়িতে থাকলে তুমি নিজের টাকাটা নিজের কাছে রেখে দিতে পারবে। এরকম অনেকের যদি হয় বাইরে গিয়ে, ধরো কলকাতা থেকে দিল্লিতে গিয়ে বা মুম্বাইতে গিয়ে হায়দ্রাবাদে গিয়ে ধরোতে সে পিএইচডি করবে, তাহলে সেগুলো টায়ার 1 সিটি, সেক্ষেত্রে এইচআরএ বা যেটা হাউস রেন্ট অ্যালোয়েন্স যেটা রয়েছে সেটা কিন্তু তার অনেকটা বেশি হবে। আর যদি টায়ার 2 সিটি হয় তাহলে এইচআরএটা অনেকটা কম হয়। এছাড়া তার সাথে ডিএ, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী তুমি কিন্তু ডিএও পাবে। ঠিক আছে, তার মানে কি তুমি 37,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছ, তার সাথে এইচআরএ পাচ্ছ, তার সাথে ডিএ পাচ্ছ। আবার 3 বছর ধরে 42,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছ, তার সাথে এইচআরএ পাচ্ছ, তার সাথে ডিএ পাচ্ছ। তাহলে এই যে টাকাটা, মানে তুমি বুঝতে পারছো মাসে তুমি কত করে টাকা তুমি পাবে। প্রথম 37,000 টাকা এইচআরএ আর ডিএ সব মিলিয়ে মোটামুটি তোমার প্রায় 42-43,000 টাকা কি তারও বেশি চলে যাবে। এবার এখানে যখন তুমি 3 বছর 42,000 টাকা করে পাচ্ছ, সব মিলিয়ে তোমার মোটামুটি 50-এর ওপরে টাকা কিন্তু তোমার চলে যাবে। ঠিক আছে, 50-60,000 টাকা করে পার মান্থ কিন্তু তুমি পাবে। তাহলে এবার তোমার প্রশ্নটা হচ্ছে যে কন্টিনজেন্সি অনুযায়ী ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে তোমার যদি জেআরএফ থাকে, জেআরএফ এর ক্ষেত্রে তুমি হিউম্যানিটি এবং সোশ্যাল সায়েন্স যদি হও এবং পিওর সায়েন্স লেভেলের যদি হও, দুটোর ক্ষেত্রে এই কন্টিনজেন্সি যেটা রয়েছে কন্টিনজেন্সিটা কিন্তু আলাদা হয়ে থাকে। ঠিক আছে, এই যে তোমাদেরকে বললাম না যে কন্টিনজেন্সির যে টাকাটা তোমরা পাবে, আমি কি বললাম যে মেন টাকাটা তার সাথে তোমাদের একটা কন্টিনজেন্সি দেওয়া হয়। সেই কন্টিনজেন্সির টাকাটা কিন্তু যদি তোমার সাবজেক্ট হয়ে যায় গবেষণার প্রয়োজনীয় খরচের জন্য, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স যদি থাকে, মানে তুমি কি পাচ্ছ, তুমি মেন টাকাটা পাচ্ছ, তার সাথে এইচআরএ পাচ্ছ, তার সাথে ডিএ থাকছে, এবং তার সাথে আরেকটা জিনিস যেটা থাকছে সেটা হচ্ছে কন্টিজেন্সি থাকে, কন্টিজেন্সিও এক্সট্রা টাকা। সেইটা কিসের জন্য, সেটা যদি তোমার যদি হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের হয় তাহলে জেআরএফ এর লেভেলে 10,000 টাকা করে এক্সট্রা কন্টিজেন্সি পাবে, এসআরএফ লেভেলে 20,500 টাকা করে কন্টিজেন্সি পাবে।
আর যদি তোমার পিওর সায়েন্স ডিপার্টমেন্টের হয় তাহলে জেআরএফ লেভেলে 12,000 টাকা করে পাবে, আর এসআরএফ লেভেলে 25,000 টাকা করে পার মান্থ তুমি কন্টিজেন্সি পাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে তুমি যদি একবার জেআরএফ ক্লিয়ার করো 37,000 টাকা করে প্রতি মাসে 2 বছর, প্রথম 2 বছর, তার সাথে এইচআরএ ডিএ থাকছে। আর তুমি যদি এসআরএফ ক্লিয়ার করো 3 বছর, মানে জেআরএফ হয়ে গেলে তার 2 বছর পর অটোমেটিক এসআরএফ হয়ে যাবে, সেখানে প্রতি মাসে 42,000 টাকা করে 3 বছর পাবে, তার সাথে এইচআরএ ডিএ থাকবে, এবং তার সাথে তোমার প্রতি মাসে যদি হিউম্যানিটি সোশ্যাল সায়েন্স হয় 10,000, তারপর 20,500, আর যদি সায়েন্স হয় 12,000, তারপর 25,000। এই সমস্ত টাকাগুলো কিন্তু তুমি পাবে। এবার প্রশ্ন হচ্ছে যে তুমি এই যে কন্টিজেন্সির যে টাকাটা পাবে সেই টাকাটাকে তোমাকে কি কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়। প্রথম হচ্ছে টেক ও হার্ডওয়্যার, মানে কোনো কিবোর্ড, মাউস, হেডফোন, পেন ড্রাইভ এই সমস্ত কেনার খরচের জন্য তোমাকে দেওয়া হয়। এছাড়া ভ্রমণ ও নেটওয়ার্কিং, জাতীয় আন্তর্জাতিক কনফারেন্সের জন্য যে ডিএ ওয়ার্কশপ, মানে তুমি ধরো পিএইচডি করতে করতে বাইরে বিদেশে কোনো জায়গায় তুমি ধরো গেলে সেমিনার কনফারেন্সের জন্য, সেই ক্ষেত্রে তুমি টাকাটাকে ইউজ করতে পারো। এছাড়া থিসিস প্রিন্টিং করা, বাইন্ডিং করা, পিএইচডি রেজিস্ট্রেশন ফিস দেওয়া, এই সমস্ত কাজের জন্য কিন্তু টাকা লাগে। নেক্সট হচ্ছে উপকরণ ও প্রকাশন, কি বলছে, বই, ইবুক, জার্নাল পাবলিকেশন ফি, ল্যাব, তারপর হচ্ছে তোমার স্টেশনারি, এই সমস্ত ক্ষেত্রে মানে পড়াশোনার ক্ষেত্রে যা যা খরচ লাগে সেই খরচগুলোকে চালানোর জন্য তোমার এই কন্টিজেন্সির যে টাকাটা সেটা কিন্তু তোমাকে দেওয়া হয়। তাহলে মেন টাকা এটা হচ্ছে তোমার স্যালারি, তার সাথে তোমার বাড়িতে থাকার জন্য, মানে যেখানে তুমি থাকবে সেখানকার ভাড়া দেওয়ার জন্য তুমি টাকা পেয়ে যাচ্ছ, যদি তুমি নিজের বাড়িতে থাকো সেটা তোমার নিজের টাকা, প্লাস নেক্সট তুমি কি হচ্ছে, তুমি পড়াশোনার খরচ করার জন্য তোমাকে কিন্তু এক্সট্রা টাকা তোমাকে প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি ভাবো যে একবার যদি তুমি জেআরএফ ক্লিয়ার করে নিতে পারো তোমার কাছে কত টাকার তোমার কাছে চলে আসছে। ঠিক আছে, নেক্সট তুমি দেখে নাও যে তোমার যদি জয়নিং রিপোর্ট, মানে তোমার যদি এবার তোমাকে ধরো তুমি জেআরএফ ক্লিয়ার করলে, জেআরএফ ক্লিয়ার করার পর তো তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে, তার জন্য কি থাকতে হবে, তোমার নেট রেফারেন্স নাম্বার, জেআরএফ অ্যাওয়ার্ড লেটার, এইগুলো কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তাহলে নেটের রেফারেন্স নাম্বার, জেআরএফ অ্যাওয়ার্ড লেটার, যোগদানের সঠিক তারিখ, মানে কবে থেকে তুমি ডেট পিএইচডিতে জয়েন করছো সেই তারিখটা দিতে হবে। মানে জেআরএফ তুমি ক্লিয়ার করলে তার 3 বছরের মধ্যে তোমাকে কিন্তু পিএইচডিতে ঢুকতে হবে, এবং যখন তুমি পিএইচডিতে ঢুকলে এই জেআরএফ এর টাকাটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে যার মধ্যে নেটের রেফারেন্স নাম্বার, জেআরএফ অ্যাওয়ার্ড লেটারের তারিখ, ডেট অফ জয়নিং এগুলো থাকবে। তার সাথে সাথে কি হচ্ছে, ব্যাংকের তথ্য, আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট তোমাকে দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড তোমাকে দিতে হবে। তার সাথে সাথে কিছু এক্সট্রা তথ্য তোমাকে দিতে হবে, যেমন আপনার গাইড সুপারভাইজার কে, মানে কে কার আন্ডারে পিএইচডি করছো তার নাম, তার সমস্ত ডিটেলস, হেড অফ দ্য ডিপার্টমেন্টের নাম, বিশ্ববিদ্যালয় মানে যে ইউনিভার্সিটিতে তুমি করছো তার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আসে এসএফএমপি পরিচিতি। এসএফএমপি মানে কানাড়া ব্যাংকের আন্ডারে এসএফএমপি পোর্টাল তোমাকে একটা খুলতে হবে যার আন্ডারে তোমার টাকাটা আসবে। এসএফএমপি বলতে কি বোঝায়, যেটাকে বলে স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ ম্যানেজমেন্ট পোর্টাল। কোনো আবেদন পোর্টাল নয়, এটি হলো ইউজিসির অফিসিয়াল ডিসবার্সমেন্ট এবং ম্যানেজমেন্ট ইঞ্জিন। মানে এসএফএমপি মানে তুমি জেআরএফ ক্লিয়ার করলে, করার পর এই ফর্মটা ফিল আপ করলে, করার পর তোমাকে এই এসএফএমপি মানে কানাড়া ব্যাংকের একটা পোর্টাল তোমাকে খুলতে হবে, কারণ ইউজিসি তার যে সমস্ত ফেলোশিপগুলোকে পাঠায় সেটাই পাঠানোর জন্য এই যে এসএফএমপি ইঞ্জিনটা সেটাকে সে ইউজ করে। প্রধান কাজগুলো কি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা স্থানান্তর হবে। এখন সবাই যেন ডিবিটি লিঙ্ক করার কথা সবাই বলে, মানে হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই লিঙ্কটা তোমাকে অ্যাকাউন্টের সাথে করতে হবে যাতে ডাইরেক্ট তোমার লিঙ্কে অ্যাকাউন্টে টাকা চলে আসে। মাসিক পেমেন্ট ট্র্যাকিং বা কন্টিনিউয়েশন আপডেট, তুমি কন্টিনিউয়েশন দেখতে পাবে, মাসে তোমার টাকা কবে ঢুকছে, কি সময় ঢুকছে সেটা তুমি দেখতে পাবে, এবং যদি কখনো টাকা না আসে অভিযোগ জানানোর জন্য তোমার এই এসএফএমপি অ্যাকাউন্ট ইউজ করা হয়। তাহলে এসএফএমপি অ্যাকাউন্টের মাধ্যমে ঠিক কী করছো, তোমার ডিবিটি লিঙ্ক করে নিতে পারছো, তার সাথে সাথে তুমি টাকা যে পাচ্ছ এটা ট্র্যাকিং রাখতে পারছো, যদি কখনো টাকা ঢুকতে দেরি হয় বা কিছু সমস্যা হয় তুমি তার অভিযোগও কিন্তু জানাতে পারবে। ঠিক আছে, এবার এই যে ডিজিটাল যে তুমি অ্যাসিস্ট্যান্ট মানে বানাবে তার জন্য তোমাকে কি করতে হবে, মানে এসএফএমপি অ্যাকাউন্ট করার জন্য প্রথম হচ্ছে বিশ্ববিদ্যালয় মেকার আইডি আপনার প্রোফাইল তৈরি করবে, এনটিএতে দেওয়া ইমেল আইডিতে অ্যাক্টিভেশন লিঙ্কের জন্য অপেক্ষা করুন। মানে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তোমাকে কি করা হবে, একটা মেল আইডির মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন আইডি করে দেবে এবং ইউজিসি সেটাকে কি করবে, অ্যাপ্রুভ করবে।
নেক্সট কলার কর্নার কি বলছে, ব্যক্তিগত ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে আপনার আইডি ও পাসওয়ার্ড, এবার তোমার একটা নিজস্ব ড্যাশবোর্ড চলে আসবে, সেটা দিয়ে তুমি লগ ইন আইডি পাসওয়ার্ড করে তোমার সমস্ত ইনফরমেশন তুমি দেখতে পাবে। নেক্সট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিবিটি চালু করতে আপনার আধার এবং ইউডিআইডি স্কলারদের জন্য লিঙ্ক করুন, ঠিক আছে, মানে আধারের সাথে লিঙ্ক করতে হবে যে যে অ্যাকাউন্টে তুমি নিতে চাও। নেক্সট হচ্ছে আপলোড ডকুমেন্ট, কি বলছে, ক্যাটাগরি সার্টিফিকেট এবং জেআরএফ অ্যাওয়ার্ড লেটার সেটাকে আপলোড করতে হবে। তারপর কি বলছে, মান্থলি কন্টিনিউয়েশন স্টাইপেন্ডের স্ট্যাটাস ট্র্যাক করুন, নিশ্চিন্ত করুন যে বিশ্ববিদ্যালয়ের প্রতি মাসে আপনার অ্যাটেন্ডেন্স আপলোড হচ্ছে, এবং এরকম এই যে তোমার যে অ্যাকাউন্টটা তৈরি হলো সেই অ্যাকাউন্টে তুমি লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে গিয়ে দেখতে পারবে তোমার অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে কিনা, তুমি তোমার স্যালারি কীভাবে ড্র হচ্ছে সবটা তুমি দেখতে পাবে। এবার এই যে কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট যেটা রয়েছে সেক্ষেত্রে তোমার কী কী কার্ড প্রয়োজন হচ্ছে, তোমার আধার কার্ড, ব্যাংকের বৈধ পাসবুক দরকার, স্নাতকোত্তর ডিগ্রি মানে তুমি যে MA/MSc পাস করেছো সেটা, ঠিক আছে, মার্কশিট দরকার, NTA জেআরএফ অ্যাওয়ার্ড লেটার দরকার, অফিসিয়াল জয়েনিং কবে তুমি জয়েন করেছো সেটা, এর যদি ক্যাটাগরি থাকে তোমার ক্যাটাগরি সার্টিফিকেট, SC ST বা PWD যেটাই থাকুক না কেন সেটা তোমার প্রয়োজন। তার মানে কি বোঝাচ্ছে, তুমি যদি UGC নেট একবার ক্লিয়ার করো, UGC নেট এক্সাম ক্লিয়ার করার পর মানে UGC নেট জেআরএফ ক্লিয়ার করার পর তোমাকে কি করতে হবে, তোমাকে PhDর জন্য 3 বছরের মধ্যে কোনো একটা ইউনিভার্সিটিতে ঢুকতে হবে। সেই ইউনিভার্সিটিতেই তোমাকে যেই মুহূর্তে তুমি জয়েন করলে সেই মুহূর্তে একটা ফর্ম ফিল আপ করাবে, তারা সমস্ত প্রসিডিওর করে দেবে, তোমাকে গিয়ে কানাড়া ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানকার অ্যাকাউন্টের মাধ্যমে তোমাকে ড্যাশবোর্ড দিয়ে দেওয়া হবে, তুমি তোমার পেমেন্ট ট্র্যাকিং তুমি চেক করতে পারবে। এবার প্রতি মাসে মাসে তোমার যে টাকাগুলো বললাম সেই টাকাগুলো তোমার প্রতি মাসে আসতে থাকবে। এবার তোমার যদি মনে হয় এই টাকাগুলো তোমার প্রয়োজন, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তাহলে ভাই অবশ্যই তোমাকে UGC নেট এক্সামটাকে কোয়ালিফাই করতে হবে। আর UGC নেট এক্সামকে সঠিকভাবে কোয়ালিফাই করতে গেলে যেরকম তোমার পেপার 2 ইম্পর্টেন্ট সেই রকমভাবে তোমার পেপার 1ও কিন্তু ইম্পর্টেন্ট। তাই জন্য তোমাকে পেপার 1টাকেও কিন্তু ভালো গুড স্কোর নিয়ে আসতে হবে। আর এই যে কটা মাস মানে কয়েক মাস সময় রয়েছে, 1 মাস মতো সময় রয়েছে, এই সময় তোমাকে পেপার 1টাকে ভালো করে স্ট্রং করে নাও, কারণ এই জুন মাসে তোমার যে সিলেকশন সেটাকে তুমি নিয়ে নাও, নিয়ে আপকামিং যে সুযোগগুলো রয়েছে PhDতে ভর্তি হয়ে যাও, দিয়ে এই টাকাগুলোকে তুমি ইনকাম করা শুরু করো। তার জন্য তোমাকে কি করতে হবে, 8130209247 এই নাম্বারে জাস্ট ফোন করে 1 প্রেস করতে হবে, তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে। তুমি বলবে নেট জেআরএফ ব্যাচ নেবো, তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে। একবার তুমি ব্যাচ জয়েন করে যাও, একবার তুমি জাস্ট এই ব্যাচটার দাম 2099 টাকা, তুমি 1 মাসে যে টাকাটা পাবে সেটা এটার থেকে অনেক অনেক বেশি। ধরে নাও একটা ছোট্ট ইনভেস্টমেন্ট তোমার ভবিষ্যতের খরচার জন্য, ঠিক আছে, ভবিষ্যতের না ভালো ভবিষ্যৎ পাওয়ার জন্য। তাহলে এইটুকুন ছোট ইনভেস্টমেন্ট যদি তুমি নিজের ভবিষ্যতের জন্য না করো, তাহলে কিন্তু ভবিষ্যতে বড় জায়গায় পৌঁছাতে গেলে তোমার অনেকটা সময় লেগে যাবে। তাই জন্য বেটার আমি তোমাকে বলবো অবশ্যই ব্যাচটায় জয়েন করো। ব্যাচটায় যদি একবার জয়েন করে যাও, তুমি দেখবে যেটা তোমার মনে হচ্ছে এখন একটা পাজল সিচুয়েশন, কঠিন মনে হচ্ছে, সেটাই তোমার কাছে ইজি মনে হবে। ঠিক আছে, সবাই জয়েন করে যাও। আর যদি তুমি মনে করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করবে, আমার ফোন নাম্বার 8583890659, এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবে, ফোন করার দরকার নেই, করে তুমি UGC নেট লিখবে, আমি আমাদের গ্রুপে অ্যাড করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসে জয়েন করে যাও, দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। টাটা।